সংবিধান রয়েছে যে একদলীয় এক ধরনের, পরবর্তীতে আমরা দেখেছি এই সংবিধানের মধ্য দিয়ে একদলীয় এক শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, বাকশালী শাসন ব্যবস্থা। পরবর্তীতে এই সংবিধানকে আওয়ামী লীগ নিজস্বভাবে আওয়ামী লীগীকরণ করেছে। আমরা মুক্তিযুদ্ধের যেই স্পিরিটগুলো ছিল এবং ৭২-এর সংবিধানে যেই ধরনের যেখানে মূলনীতিগুলো যুক্ত করা হয়েছে, এটা একটা হচ্ছে আধিপত্যবাদের ইনস্টলমেন্ট, একটি ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট হয়েছে সেখানে, এবং সেটির ধারাবাহিকতা আমরা দেখেছি আওয়ামী লীগের গত এই যে 16 বছরে এটা নিজস্বভাবে নির্বাচন প্রণয়ন করা, নিজস্বভাবে শাসন ব্যবস্থা কায়েম করা, সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই যে এগুলোর বিপক্ষে গিয়েই কিন্তু হচ্ছে গণ অভ্যুত্থানটি হয়েছে। আমরা এই গণ অভ্যুত্থানে এই মানুষের যেই আমরা যে বলছি এগুলোর বিপক্ষে গিয়ে সেখানে আমরা স্পষ্ট করব আমাদের এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে যে বেসিক্যালি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। আর সেকেন্ড রিপাবলিকের যে বিষয়টি রয়েছে সে আইনগত যে বিষয়টি বা আইনগত এই বিষয়গুলোর দিকে আমরা এখন যাচ্ছি না। আমরা হচ্ছে এখানে জুলাই রেভলিউশনটা যেই স্পিরিটের আলোকে হয়েছে সেটিরই প্রতিফলন ঘটবে এই প্রক্লেমেশনটার মধ্যে। এই সেকেন্ড রিপাবলিকের বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা এখানে বলছি না যে হচ্ছে আমরা পুরোপুরি যাচ্ছি না। আমরা যেই দাবিগুলোকে, মানুষের যে দফাগুলোকে আগে মানুষের মধ্যে এগুলো হচ্ছে এসছে, আমরা সেগুলোকে ভাষা দিয়েছি। এই যে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এই আকাঙ্ক্ষাটি হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, জনমানুষের আকাঙ্ক্ষা, জনমানুষ থেকে এসছে, সেটিকে আমরা বাস্তবায়ন করব। কোনো ব্যানারের নেতৃত্ব নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেখানে এটি সার্বজনীন একটি প্ল্যাটফর্ম, এখানে সব ধরনের রাজনৈতিক দল, নানা মত এবং নানা পথের মানুষ যারা ফেসিবাদ বিরোধী শক্তি, এই ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর প্ল্যাটফর্ম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে আমরা 5ই আগস্ট বাংলাদেশের নানা মত এবং নানা পথের মানুষ এসছে, ঠিক একইভাবে 31 ডিসেম্বর সেভাবেই আসবে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে 31 ডিসেম্বর 2024 এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে এই অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই ৭২-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না, বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম, ঐতিহাসিকভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইস্তিহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। এবং ৭২-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক।
আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে, যে বাংলাদেশ একটি দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে। আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা ৫ই আগস্টে পূর্বে এবং ৫ই আগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য, বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আমাদের ৩১শে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব।